আমার রাসূল বলতেছে আলা ফাজরুহা, এই আমার উম্মত তোমাদেরকে নিষেধ করেছি যে সেটা ভুলে যাও, সেটা আল্লাহর দিকে দিবেন, আল্লাহর আসমানের দিকে দিবেন, আল্লাহ সবকিছু বলে দিয়ে 99টা নামের রাসূলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাবেক প্রাইম মিনিস্টার মরহুমা মাগফুরা বেগম খালেদা জিয়া, আমরা জানি কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। তো ওনার কবরে অনেকে জিয়ারত করতে গিয়েছে। কি করতে গিয়েছে? জিয়ারত করতে গিয়েছে। এখন সময় তারা আপনি একজন জান্নাত প্রেমী ছিলেন, আপনি যে দল করেন, আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, নাগরিক করেন, আওয়ামী লীগ করেন, এভরিথিং, এটা কোনো ম্যাটার না। কিন্তু আপনাকে একজন মারা গেলে ওনার দল দেখতে না বলেছে আমার কাছে, ওনার দল দেখিও না, ওনার কর্ম দেখিও না, আগে দেখবে উনি একজন আল্লাহর বান্দা এবং আমার উম্মত এবং উনি একজন মুমিন হিসেবে ওনার বিপদ না করে ওনাকে যেন আল্লাহ জান্নাত দেয়, সেজন্য দোয়া করো উম্মত, দোয়া করো উম্মত, সুবহানাল্লাহ। সেজন্য উনি একজন মুমিন। সাবেক প্রাইম মিনিস্টারের কবরে যখন জিয়ারত করতে গিয়েছে, ওখানে একজন উলামাকে একজন জিজ্ঞেস করতেছে, সাংবাদিক, হুজুর অনেকে দোয়া করতেছে, সবাই চারদিকে ঘিরে ওনার কাছে দোয়া করতেছে এবং দোয়া করতেছে আল্লাহ ওনাকে জান্নাত দিন, ওনার কবরকে রোশন করুন, ওনার গুনাহ ক্ষমা করুন। হুজুর এভাবে যে ওনার কবরের দিকে হাত টেনে দোয়া করতেছে, এটা ইসলাম কি ঠিক কিনা এটা জানার দরকার আছে কিনা? একজন উলামাকে যখন জিজ্ঞেস করেছে, ওই উলামাকে আমি অনেক বড় আলেম মনে করেছিলাম, উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একজন আলেম, কিন্তু একজন পোশাকে আশাকে বড় আলেম ভালো হবে না, মাসলা মাসাইলে বড় আলেম হতে হবে, ঠিক কিনা? আপনারা এটা বিশ্বাস করেন? সেজন্য পোশাকে আশাকে বড় আলেম হওয়া এটাকে আলেমগিরি বলে না। আপনার থেকে মাসলা জানতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আপনি একটা জায়গায় গিয়ে টুক করে একটা কথা বলবেন, এটার কারণে ইসলাম সংকীর্ণ হয়ে যাচ্ছে, ইসলামের মানদণ্ড হচ্ছে, রাসূলুল্লাহর আদর্শ ছোট হয়ে যাচ্ছে। সেজন্য আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। ওই উলামা বলেছে, ওই আলেম বলেছে, কবরের দিকে হাত এভাবে টেনে মোনাজাত করা না চাই এবং এটা ইসলামের পরিপন্থী, ইসলামে সেটা নেই, এরকম বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছে ওনাকে সঠিকটা বুঝার স্টাডি করার তৌফিক দান করুন, আমিন। আমি হাদিসে পাকের মধ্যে পেয়েছি, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, দেখেন সিয়াসিত্তার কত মূল্যবান কিতাব, যে কিতাবগুলো আপনি অস্বীকার করলে আপনি মুসলমান নয়, আপনি যদি এগুলো স্বীকার করেন পরিপূর্ণ মুসলমান। এই কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহ বলেছে সাহাবীদের জামানায়, কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমার রাসূল বলতেছে, এই আমার সাহাবীরা, এই আমার মুসলিম উম্মারা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। এরপর আমার রাসূল বলতেছে আলা ফাজরুহা, এবং তোমরা ওই নিষেধাজ্ঞাকে ভুলে যাও, এখন থেকে তোমরা জিয়ারত করা শুরু করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কেন নিষেধাজ্ঞা করেছে? ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষেধাজ্ঞা ছিল, কারণ ওই সময় মানুষ তখন শুরু মানে আইএমএ জাহিলিয়ার যুগ থেকে আসছে মাত্র। আপনার বাবা বিদেশ থেকে আসছে, আসার মাত্র কি আপনার বাবাকে আপনি একটি ভারী কাজ দিবেন? আপনি বলবেন আপনি বসেন, এক গ্লাস আমি পানি আনি, শরবত আনি, ঠিক কিনা? মেহমানদারি করবেন না? আপনার বাবাকে মেহমানদারি করার পর আপনার বাবা দুই একদিন রেস্টে করে যখন এনার্জি আসবে শরীরে, তখন আপনার বাবা ঘরের কাজগুলো ধরবে, আপনার বাবা তখন আপনাকে ইউনিভার্সিটিতে যাবে, মাদ্রাসায় যাবে, ঠিক কিনা ভাই? সেজন্য আমার রাসূল বলতেছে, শব্দ আইনি জাহিলিয়ার যুগ থেকে এসেছে, বা উম্মতেরা ওদেরকে কঠিন কাজ দিলে হবে না, সেজন্য ওনারা একটু রেস্ট করো। আমি ওনাদেরকে সেজন্য বলেছি, কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা এখন জিয়ারত করিও না। আমার রাসূল বলতেছে, যখন ঈমানটা মজবুত হয়েছে, জাহিলিয়ার যুগ থেকে যখন মুসলমানের মধ্যে ঢুকেছে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, রাসূলুল্লাহর সাথে হেঁটেছে, ইসলাম প্রসার করেছে, এভাবে যখন মুসলমানেরা জীবনযাত্রা করেছে, ওনাদের ওই দুর্বল ঈমানটা কি হয়েছে? মজবুত হয়েছে, ঠিক না? মজবুত হওয়ার পরে আমার রাসূল বলতেছে আলা ফাজরুহা, এই আমার উম্মত তোমাদেরকে
নিষেধ করেছি যে সেটা ভুলে যাও, সেটাকে দফন করে দাও। তোমরা এখন থেকে তোমরা এখন থেকে কবরের জিয়ারত করো, রওজার মধ্যে জিয়ারত করো, কারণ জিয়ারত করা আমি রাসূলুল্লাহর সুন্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিসের তাফসীরে এসেছে রাসূলুল্লাহ জিয়ারত করে এভাবে হাত তুলে দোয়া করতেন, ঠিক কি না? তো আমাদের প্রশ্ন হচ্ছে, আবার মিশকাত শরীফে আমরা পড়েছি, আমরা যখন মোনাজাত করবো, আপনি যখন নামাজের মোনাজাত করবেন তখন হাত এভাবে দিবেন। এভাবে দিলে হবে না, এভাবে দিলে হবে না, এভাবে দিলে হবে না, এভাবে দিবেন, এভাবে দিবেন। এই যে হাতের পিঠ যেটা আছে, পিঠ এর তালু বলে আর কি, এই তালু এই পিঠটা আসমানের দিকে থাকতে হবে। সুবহানাল্লাহ। এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এটার সাথে আল্লাহর সাথে। সেজন্য আপনি এরকম করে থাকবেন না, এরকম করে থাকবেন না। আপনি যখন মোনাজাত করবেন এই পিঠেটা, এই তালু আল্লাহর দিকে দিবেন। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যখন মোনাজাত করবে এরকম 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 কিছু করবে না, তুমি শুধু সবটা এরকম করে মোনাজাত করবে। তোমার পিঠের সাথে আমার সাথে সম্পর্ক। কারণ কেন জানেন? এই যে এখানে আল্লাহর 99টা নাম লেখা আছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে এখানে আল্লাহর 99টা নাম লেখা আছে। এগুলো আপনি দেখবেন, এগুলো কিয়ামতের ময়দানে আপনাকে সবগুলো দেখাবে। এই দুই হাতের মধ্যে, দুনো হাতের মধ্যে আল্লাহর 99টা নাম আছে। আল্লাহ দেখতেছে আপনি গুনাহগার, আল্লাহ দেখতেছে আপনি নাফরমান, আল্লাহ দেখতেছে আপনি জেনাকারী, আল্লাহ দেখতেছে আপনি জুয়ার সাথে আছেন, মাদকের সাথে আছেন। আল্লাহ আপনার দিকে তাকাবে না। এই 99টা নাম যখন আল্লাহর দিকে দিবেন, আল্লাহর আসমানের দিকে দিবেন, আল্লাহ সবকিছু বলে দিয়ে 99টা নামের রসুলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ বলতেছি আসমানের দিকে পেশ দিবে, এই পিঠটা আসমানের দিকে দিবে। সেজন্য আমি ওই উলামাকে বলবো, যখন জিয়ারত করবে তখন আপনি জিয়ারতের সম্মুখে, জিয়ারত সম্পর্কে যেগুলো পড়া দরকার সেগুলো পড়ে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, গুনাহ হবে না। পশ্চিম দিকে ফেরার দরকার নাই, পশ্চিম দিকে ফিরা এটাও গুনাহের কাজ নয়, ফিরতে পারবেন। তবে ওই যে পশ্চিম দিকে আর কবরের দিকে, এটা নিয়ে আমাদের কাছে দ্বন্দ্ব আছে। সেজন্য বলতেছি দ্বন্দ্বর বিষয় না। আপনি হাত তুলছেন, বলতেছেন আল্লাহ, আপনি কি কবরবাসী থেকে খুঁজতেছেন? আপনি তো কবরবাসী থেকে খুঁজতেছেন না, আপনি দোয়া করতেছেন আল্লাহ এই কবরবাসীকে গুনাহ ক্ষমা করে দিন, ঠিক কি না? এই কবরকে জান্নাতের বাগান করিয়ে দিন, ঠিক কি না? আপনি তো বলতেছেন না আম্মু আমাকে একটা টাকা দেন, বাবা আমাকে একটা ব্যবসা দেন, এরকম তো বলতেছেন না। আপনি বলতেছেন যে আল্লাহ উনি নাইকা ওনার উসিলে আমাকে দেন, ঠিক কি না? সেজন্য এভাবে তুলতে পারবেন। আপনার সম্পর্ক আল্লাহর সাথে কোনটার মাধ্যমে? এই পিঠের মাধ্যমে। সেজন্য আপনি যেদিকে ইচ্ছা সেদিকে কি করতে পারবেন? মোনাজাত করতে পারবেন। আপনি তো ওনার থেকে খুঁজতেছেন না, আঙ্গুল তো সেদিকে, কিন্তু মেন জায়গা কোথায়? আসমানের দিকে। মেন জায়গা কোথায়? আসমানের দিকে। এই যে 99টা নাম এখানে, এই পিঠ, এই যে জায়গা, এটা আল্লাহর কাছে। সেজন্য এটা শিরকের কোনো, বেদাতের কোনো কি নয়, এখানে অবকাশ থাকে না। সেজন্য এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে কি করতে পারবেন? আপনি মোনাজাত করতে পারবে। আল্লাহ আপনার মোনাজাত কেন কবুল করবে? বিশেষ করে এভাবে ফিরে দোয়া করা, মইয়তের দিকে হাত এভাবে দিয়ে দোয়া করে রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সুন্নাহকে আমাদের অন্তরে রেখে জীবনযাত্রা করার তৌফিক দান করুন। আমিন।